আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রাষ্ট্রীয়ভাবে শাপলা চত্বরকে গণহত্যা দিবস ঘোষণা করতে হবে বললেন ইসলামী ছাত্র শিবির সভাপতি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শাপলা চত্বরে শহীদদের সঠিক তালিকা তৈরি, গণহত্যার বিচার এবং স্থায়ীভাবে শাপলা গণহত্যা দিবস ঘোষণা করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছাত্র শিবির সভাপতি বলেছেন, ২০১৩ সালের ৫ই মে ইসলাম বিদ্বেষী একটি চক্রের আল্লাহ তার রসুলের অবমাননার বিরুদ্ধে দেশের আলেমোলামা এবং ধর্মপ্রাণ মুসলমান মানুষ ১৩ দফা দাবি নিয়ে রাজধানীর শাপলা চত্বরে শান্তিপূর্ণভাবে সমবেত হন। তবে সে বিষয়গুলো রাতের আধারে তাদেরকে গণহত্যা চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জানাবো, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু বৈঠক স্থগিত, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বড় ঘোষণা। আন্তর্জাতিক আইন অনুযায়ী পারমাণবিক জ্বালানি চক্র পরিচালনার অধিকার রয়েছে, এই কথা পুনর্ব্যক্ত করেছে একটি বড় ঘোষণা দিয়েছে ইরান। ওমানে ইরান যুক্তরাষ্ট্র নির্ধারিত চতুর্থ দফার পরোক্ষ আলোচনা হঠাৎ স্থগিত হওয়ার পরই দেশটি এই অবস্থান জানায়। এরপর জানাবো, আবারও বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। সাম্প্রতিক একের পর এক দুর্ঘটনায় ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে যখন নানা প্রশ্ন উঠছে, ঠিক তখনই ফের ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কেঁপে উঠেছে দেশের পবিত্র নগরী মাশহাদ। আজ ইরানের মেহের নিউজ এজেন্সি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে তুরস্কের ভয়ঙ্কর পদক্ষেপ, উত্তেজনার মধ্যেই যুদ্ধজাহাজ পাঠালো পাকিস্তানে। ভারত পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যেই এবার আরও এক ভয়ানক দুঃসংবাদের সম্মুখীন নয়াদিল্লি। তুরস্কের একটি যুদ্ধজাহাজ পাকিস্তানের করাচি বন্দরে ভিড়েছে, যা ভারতের জন্য ব্যাপক কূটনৈতিক ও সামরিক উদ্বেগের সৃষ্টি করেছে। এবারে জানাবো, কাশ্মীরে হামলার খেসারত দিবে রাজনৈতিক বন্দীরা। ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর নতুন করে শুরু হওয়া নিরাপত্তা অভিযান শুরু করেছে। এতে করে কাশ্মীরি রাজনৈতিক বন্দীদের মুক্তির সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। এই হামলায় খেসারত দিতে হচ্ছে রাজনৈতিক বন্দীদের। আজ আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। রাষ্ট্রীয়ভাবে শাপলা চত্বরকে গণহত্যা দিবস ঘোষণা করতে হবে, ছাত্র শিবির সভাপতি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শাপলা চত্বরে শহীদদের সঠিক তালিকা তৈরি, গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যা দিবস ঘোষণা করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছাত্র শিবির সভাপতি বলেন, ২০১৩ সালের ৫ই মে ইসরায়েল বিদ্বেষী একটি চক্রের আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার বিরুদ্ধে দেশের আলেমোলামা এবং ধর্মপ্রাণ মানুষ ১৩ দফা দাবি নিয়ে রাজধানীর শাপলা চত্বরে শান্তিপূর্ণভাবে সমবেত হন। সেদিন নিরীহ মানুষদের উপর চালানো হয় নির্মম গণহত্যা। গভীর রাতে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে রাষ্ট্রীয় বাহিনী চারদিক থেকে ঘিরে বর্বরচিত সামরিক কায়দায় গণহত্যা চালায়। নিরীহ ধর্মপ্রাণ জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয় অসংখ্য মানুষকে। অনেক শহীদের লাশ গুম করা হয়। আমরা সরকারের কাছে দাবি জানাই, শাপলা শহীদদের সঠিক তালিকা তৈরি, গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যা দিবস ঘোষণা করতে হবে। রোববার ৫ই মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত ৫ই মে শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার বিচারের দাবিতে মানবপ্রাচীর কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিনের সঞ্চালনায় মানব
প্রাচীরে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, HRM সম্পাদক সাইদুল ইসলাম সহ কেন্দ্রীয় মহানগর বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বড় ঘোষণা, বৈঠক স্থগিত। আন্তর্জাতিক আইন অনুযায়ী পরমাণুর জ্বালানি চক্র পরিচালনার অধিকার রয়েছে, এই কথা পুনর্ব্যক্ত করে একটি বড় ঘোষণা দিয়েছে ইরান। ইরান যুক্তরাষ্ট্র নির্ধারিত চতুর্থ দফার পরোক্ষ আলোচনা হঠাৎই বাতিল হওয়ার পর দেশটি এই অবস্থান জানিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT-তে স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরানের পূর্ণ পারমাণবিক জ্বালানি চক্র পরিচালনার অধিকার রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, পরমাণু অস্ত্র উৎপাদন না করেও অনেক NPT স্বাক্ষরকারী দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করে থাকে। ইরানও এই অধিকার থেকে বঞ্চিত নয়, এই অধিকার সবারই রয়েছে। আরাঘচি এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ইরানের সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবি জানাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আরাঘচি বলেছেন, সর্বোচ্চ দাবি আর উত্তেজনাকর বক্তব্য কেবল সাফল্যের সম্ভাবনাই ক্ষুণ্ণ করে। এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ফক্স নিউজকে বলেছিলেন, এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বিশ্বে যারা ইউরেনিয়াম সমৃদ্ধ করে তারাই মূলত পারমাণবিক অস্ত্রধারী। তবে বাস্তবে জার্মানি, জাপান ও ব্রাজিলের মতো দেশগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি রয়েছে, অথচ তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। এদিকে ওমানে ইরান যুক্তরাষ্ট্র চতুর্থ দফার পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়। ওমান জানিয়েছে, লজিস্টিক কারণে আলোচনার সময় পিছিয়ে দেওয়া হয়েছে, তবে নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি। আবারও বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। সম্প্রতি একের পর এক দুর্ঘটনায় ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে নানান প্রশ্ন উঠছে। ঠিক তখনই ফের ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কেঁপে উঠেছে দেশের পবিত্র নগরী মাশহাদ। রোববার 4 মে ইরানের মেহের নিউজ এজেন্সি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। আজ 5 মে বিষয়টি বাংলাদেশ সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করেছে। প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় শহরের একটি অঞ্চলে ভয়াবহ আগুন ও কালো ধোঁয়াকুণ্ডলী আকাশের দিকে উঠে যাচ্ছে। খবর মাশহাদ শহরে ফায়ার সার্ভিসের প্রধান জানিয়েছে, শহরের একটি মোটরসাইকেল কারখানা সংলগ্ন 4000 বর্গমিটার একটি টায়ার ও কার্ডবোর্ড গুদামে এই আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গুদামটি গ্রাস করে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মাশহাদ ফায়ার সার্ভিসের সিও জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি ইউনিট নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে, তবে ততক্ষণে পুরো গুদামই ধ্বংস হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কারখানায় দাহ্য পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এছাড়াও কোনো ইঞ্জিনিয়ারিং ত্রুটি বা বৈদ্যুতিক শক সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, এমনটাই দাবি করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। তুরস্কের ভয়ঙ্কর পদক্ষেপ, উত্তেজনার মধ্যেই যুদ্ধজাহাজ পাঠালো পাকিস্তানে। ভারত পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যেই এবার আরও এক ভয়াবহ দুঃসংবাদের সম্মুখীন নয়াদিল্লি। তুরস্কের একটি যুদ্ধজাহাজ পাকিস্তানের করাচি বন্দরে ভিড়েছে, যা ভারতের জন্য ব্যাপক কূটনৈতিক ও সামরিক উদ্বেগের সৃষ্টি করেছে। পাকিস্তান নৌবাহিনী আজ এক বিবৃতিতে জানিয়েছে, তুর্কি নৌবাহিনীর যুদ্ধজাহাজ TCG বুয়ুকাদা করাচি বন্দরে নোঙর করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, করাচি বন্দরে তুরস্কের যুদ্ধজাহাজ ভেড়ার ঘটনাকে পাকিস্তান দুই দেশের মধ্যে সমুদ্র নিরাপত্তা কৌশলগতভাবে সম্পর্ককে জোরদারের অংশ বললেও ভারত এতে সন্তুষ্ট নয়। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে তুরস্কের এমন পদক্ষেপ ভারত উদ্বিগ্ন। খবরে বলা হয়েছে, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা অনেক দিনের পুরনো হলেও এই জাহাজের আগমন এমন এক সময়ের ঘটনা ঘটল যখন পহেলগামে ভারতীয় সন্ত্রাসী হামলার পর
ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে তুরস্কের যুদ্ধজাহাজের উপস্থিতিকে ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পাকিস্তান নৌবাহিনীর ডিরেক্টর জেনারেল পাবলিক রিলেশনস ডিজিপিআর জানিয়েছে, করাচি বন্দরে পৌঁছানোর পর তুর্কি যুদ্ধজাহাজটি উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কয়েকদিন করাচি বন্দরে অবস্থানকালে তুর্কি নাবিকরা পাকিস্তান নৌবাহিনীর সদস্যদের সঙ্গে যৌথ কার্যক্রম ও অনুশীলনে অংশ নেবেন। এই সহযোগিতা পারস্পরিক বোঝাপড়া ও সামুদ্রিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেছে দুই পক্ষ।